মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। কাঁঠালের বার্গারটা আসলে আমরা যারা বার্গার করি সেটা হয়েছে যে চিকেন বা বিফ বা যে কোনো মাংস দিয়ে আমরা করি, এই সহজ কথা বলতে গেলে এই জায়গাটা আমরা মাংসটা না দিয়ে আমরা কাঁঠালটা মানে ওই যে পিলারটা যেটা এটা কাঁঠাল দিয়ে তৈরি করা। এটা টেস্টটা কিরকম? টেস্টটা অন্য বার্গার যেরকম সেম টেস্টই পাবে। মাংসের তো একটা আলাদা টেস্ট, কিন্তু এটা কোনো অংশ টেস্টটা কেউ বুঝতে পারবে না যে এর মধ্যে মাংস দেওয়া নাই। আমরা শুধু বার্গার না, বার্গার ওই যে কাঠি কাবাব আমি কালকে অনেককে টেস্ট করিয়েছি, সবাই তারপরে বিরিয়ানিটা কেউ বিশ্বাস করে না যে ওর মধ্যে মাংস দেওয়া নেই। এক টুকরা কোনো খাবারে এক টুকরা মাংস আমরা করি না। এই রেসিপিটা বের করেছে কে প্রথম? এই রেসিপিটা আসলে আমরা করছি যখন আমরা দেখলাম যে আমাদের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই কাঁঠালটা অন্য বাংলাদেশে যত ফল আছে তার মধ্যে সবচেয়ে বেশি আমাদের নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে কাঁঠালটা। তখনই আমাদের কৃষি বিপণনের মাথায় এটা আসে যে এটা কিভাবে এই নষ্টটা আমরা রোধ করতে পারি, এই যে ক্ষতিটা হচ্ছে আমাদের এটা কিভাবে রোধ করতে পারি। তখনই আমরা এটা আস্তে 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 করতে থাকি যে কাঁঠালটাকে কারণ পাকা কাঁঠালটা আমরা কোনোভাবে করতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমরা আগে অ্যাডভান্সেসটাতে আমরা কাঁচা কাঁঠালটাকেই আমরা বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করছি। যদি কেউ খেতে চায় কোথায় যেতে পারবে এটা খেতে? এটা হচ্ছে আমাদের যে উদ্যোক্তা আমরা সৃষ্টি করেছি, সেই উদ্যোক্তারা আছে, তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনারা যত পরিমাণ লাগে সবটাই তারা দিতে পারবে। ঢাকায় তো অনেকগুলো হোটেল আছে 5 তারকা, কোথাও কি এটা হয় আপনি দেখে চায়? না, কোথাও এরকম আমার জানা, তবে হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে, আচারটা পাওয়া যাচ্ছে। আচারটা সব মোটামুটি অনেক সুপার শপেই পাওয়া যায়, কাঁঠালের আচারটা এটা পাওয়া যাচ্ছে। কাঁঠালের বার্গারটা তো নানা কারণে একটু জনপ্রিয়তা পেয়ে গেছে। আর কি ধরনের ব্যতিক্রমী খাবার আছে যেটা টেস্টি কিন্তু প্রচার নাই আপনাদের? আর আমি যেটা বলবো যে কাঁঠালের কাবাব, তারপরে হচ্ছে যে আপনার ওই যে পাকোড়াটা অনেক পছন্দ করে সবাই। আমরা তো মানে আমরা যারা ইউজার, আমরা যারা কনজিউমার, আমরা কিন্তু এই যে বিশেষ করে রোজা মাসে বা বিকালে স্ন্যাক্স হিসেবে আমরা ওই কাঁঠালটা কিন্তু আমরা সেভ করে সংরক্ষণ করে রাখি। এটা কিন্তু আমরা রেগুলার ব্যবহার করলো, সবাই করে কিনা জানি না, তবে আমি মানে আমার পরিচিত সারাউন্ডিংয়ে আমি দেখি যে সবাই এটা সংরক্ষণ করে রাখে রেখে। পাকোড়াটা অনেক মজার, খুবই মজা। 2018 সালে আমরা প্রশিক্ষণ দিয়েছি। প্রধানমন্ত্রী বলার পর এটা কি বেশি প্রচার হয়েছে? না, অবশ্যই। আবার আরেকটা বিষয়, এখন কি সরকারি কোনো প্রোগ্রামে স্ন্যাক্স হিসেবে সার্ভ করা হয় এই ধরনের কোনো আইটেম? হ্যাঁ, আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো দিয়ে আমাদের যে উদ্যোক্তা আছে তাদের আমরা বলি যে আপনারা কিছু নিয়ে আসেন, ওনারা আমাদের সার্ভ করে, আমরা তখন সেই মিটিংয়ে আমরা করি।